আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌফিক তালুকদার, ম্যানেজার আইইউতে আপনাদের স্বাগত। গতদিন আমরা দেখেছিলাম কিভাবে একটি পেমেন্ট ভাউচার ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে একটি কন্ট্রা ভাউচার ক্রিয়েট করতে হয়। আপনারা জানেন কন্ট্রা ভাউচার মূলত টাকা ট্রান্সফার, ক্যাশ টু ব্যাংক, ব্যাংক টু ক্যাশ, ব্যাংক টু ব্যাংক, ক্যাশ টু পেটি ক্যাশ, এই জাতীয় ট্রানজেকশন মূলত কন্ট্রা ভাউচারে দেওয়া হয়ে থাকে। তো ম্যানেজার আইইউতে ওভাবে কন্ট্রা ভাউচার ডাইরেক্ট লেখা নেই, এখানে লেখা আছে সেম ইন্টার অ্যাকাউন্ট ট্রান্সফার, অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তো শুরুতে আমরা ইন্টার অ্যাকাউন্ট ট্রান্সফারে ক্লিক করব। এখানে আমরা নিউ ইন্টার অ্যাকাউন্ট ট্রান্সফার ওকে করব। ওকে করার পরে এখানে আমরা যে ডেটে টাকা ট্রান্সফার করব ডেটটা দিয়ে দিব। তারপর রেফারেন্স নাম্বার, এটা অটোমেটিক, চাইলে আপনারা ম্যানুয়ালি করে দিতে পারেন। যেমন সিবি 001 পেইড ফ্রম, যেমন আমরা ব্যাংক থেকে পেইড করব, ব্যাংক থেকে পেইড করব 2 লাখ টাকা। রিসিভ কি করবে, এখান থেকে রিসিভ হবে ক্যাশ অ্যাকাউন্টে, ক্লিক দ্বারা আমরা ওকে করে দেবো। দেখতে পাচ্ছেন আমরা ইন্টার অ্যাকাউন্ট ট্রান্সফার ডিবিএস ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক থেকে 2 লাখ আউটফ্লো হয়েছে, ইনফ্লো হয়েছে ক্যাশ ইন হ্যান্ডে 2 লাখ টাকা। আমরা সামারিতে গিয়ে দেখব। সামারিতে যাওয়ার পরে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ওকে করে দিব। আমাদের ছিল 9,97,000 টাকা, এখান থেকে 2 লাখ টাকা ট্রান্সফার হয়ে ক্যাশ ইন হ্যান্ডে 2 লাখ টাকা, ক্যাশ ইন হ্যান্ডে 2 লাখ টাকা রিসিভ হয়েছে। ঠিক আছে, এভাবে আপনারা ইন্টার অ্যাকাউন্ট ট্রান্সফার বা কন্ট্রা ভাউচার ক্রিয়েট করবেন। আসসালামু আলাইকুম।